আমাদের ব্রাহ্মণ কারো স্পর্শ নেয় না, ঠিক আছে? এবার সূর্য মন্দিরে যেমন প্রবেশ করেছে, যেমন মন্দিরে প্রবেশ করেছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, সুদেবী সবাই করলো কি, বটুকে আর ব্রাহ্মণকে দেখে হাসছে। বটুকে বলছি, এই যে তোমরা তো হাসছো কেন? তখন রঙ্গদেবী বলছে, এই বটু, এই আবার হাসছে, তোমরা হাসছো কেন বলো তো? ব্রাহ্মণকে দেখে গো, ব্রাহ্মণকে দেখে হাসছে। কেন, ব্রাহ্মণের কি হয়েছে? তখন বলছে, ব্রাহ্মণ কোথা থেকে এসেছে গো? আমাদের এই ব্রাহ্মণ হিমালয় পর্বত থেকে এসেছে। বাবারে, অনেক দূর থেকে তো, হিমালয় থেকে এসেছে। তাহলে এক কাজ করি, ব্রাহ্মণকে জল দিয়ে বরণ করে দিই। আমাদের এই ব্রাহ্মণ কোনো নারীর স্পর্শ নেয় না। তাহলে দূর থেকে ছিটিয়ে দিচ্ছি, বরণ করতে তো হবে ব্রাহ্মণকে। এবার করেছে কি, কিছুটা ফুলের মধ্যে জল নিয়ে রঙ্গদেবী করেছে কি, ওই ব্রাহ্মণের গায়ে 3 মাস যেমন ছিটিয়ে দিয়েছে, অমনি যেখানে যেখানে জল পেয়েছে সেখানে সেখানে রং চটে গেছে। রঙ্গদেবী বলছে, আরে ও বটু, এই যে রং চটা ব্রাহ্মণ রে, যেখানে যেখানে জল পাচ্ছে সেখানে সেখানে রংটা উঠে যাচ্ছে। বাবা, এইরকম রং চটা ব্রাহ্মণ আগে কোনোদিন দেখি নাই। রাধারানী বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে পাওয়ার জন্য কত তুমি গিরি গৌরী কত কিছু মেখেছো গোবিন্দ। হে গোবিন্দ, তুমি পারো বটে। এবার করেছে কি, বটু করেছে কি, গোবিন্দকে বলছে, এই রঙ্গদেবী বটুকে ব্রাহ্মণকে বলছে, বসো বসো ব্রাহ্মণ, তুমি বসো। বটু যেমন খাবার জিনিসগুলো দেখেছে, ওই সূর্যদেবের সমস্ত উপকরণগুলো বটুক জিভ দিয়ে বটু জিভ দিয়ে টস 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 করে লাল করছে। কেন বলুন তো? বটু জাতিতে ব্রাহ্মণ, হ্যাঁ, জিভ দিয়ে টস টস করে লাল করছে। রঙ্গদেবী বলছে, এই বটু, তোমার জিভ দিয়ে টস টস করে লাল করছে কেন? বলছে, শোনো, ওসব কিছু নয়, সকাল থেকে উপবাস আছি আমি, কিন্তু সবগুলো জিভে চেখে চেখে দেখবো যে সবগুলো সূর্য পূজার উপকরণ হয়েছে কিনা। রঙ্গদেবী বলছে, হাই হে বটু, তুমি রসকদম্ব ক্ষীরের নাড়ু কতদিন খাও নাই? হ্যাঁ, না আগে সূর্য পুজো করবে, তারপর তোমাকে প্রসাদ দেব। বটুর আগে চলে যাচ্ছে, দরকার নেই পুজো করা, সকাল থেকে উপবাস আছে, কি কম কথা নাকি? এত সোজা কথা, চল পালিয়ে চল। তখন রাধারানী বলছো, ও ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, আইসো দেবী পুজো উৎসবে রইতে নারিয়া, আইসে সবে পূজা দেবে করিতে নারিয়া, আইসো দেবী পুজো উৎসবে রইতে নারিয়া, বলি আইসে সবে পূজা দেবে করিতে নারিয়া, হেরি বটু কহে বটু কহে সুধামুখী, এই বটু কহে বটু কহে সুধামুখী, ঠাকুর খানে যাইব বটু বটু দেখি। আমার মনে চাই তোমার বটু দেখিয়ে। এবার বটু যখন রাগে চলে যাচ্ছে, রাধারানী বলছে, বটু, এত রাগ কি ভালো? শোনো, তোমার খিদে পেয়েছে, কারণ তুমি সকাল থেকে উপবাস আছো তো। এই দেখো বটু, আমি তোমায় একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটির নাম হলো মদক, মদনানন্দ মদক। এই মদক খেলে ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ হয়ে যায়। বটু, আমি তোমাকে এই মদকটা দিচ্ছি, তুমি ততক্ষণ এই মদকটা খাও। মদকটা খেয়ে তোমার খিদা তৃষ্ণা সব নিবারণ হয়ে যাবে। বটু করেছে কি, রাধারানী সে তো চতুরিনী, তিনি মনে মনে হাসছেন, আর এদিকে কিছুটা মদক নিয়ে বটুকে দিয়েছে। বটু যেমন মদক খেয়েছে রাধারানীর কাছে, বটু, রাধারানী মুচকি মুচকি হাসছে, আর বটু মদক খেয়ে
বটু পদক্ষে সূর্য মন্দিরের মধ্যে পড়ে রইল। আর এদিকে রাধারানী করলেন কি, প্রাণনাথকে নিয়ে রসালাপন করছে। নষ্ট লোকে দুষ্ট কথা কইলা বুড়ির খানে, নষ্ট লোকে দুষ্ট